গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুব সুস্থ আছো। আমার ঘর কোনো আরও একটি নতুন ঝকঝকে ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। একটা বর্ষার দিনের একদম একটা জল ওঠা ভিডিও দিয়ে তোমাদের সাথে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্ট অনেক মোটিভেট করে আমাদের একটা করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো এখানে এখন দেখো জলে থই থই, মানে একদম রিয়াল বর্ষা যাকে বলে, এত জল ভর্তি, মানে সে বলার মতো না। দুদিন ধরে টানা বৃষ্টিতে তৃতীয় দিনের অবস্থা তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে এটা রবিবারের দুপুরবেলা। আজ আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ির ভেতরে কতটা জল হয় সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। এখানে দেখো প্রচুর জল, রাস্তায় এত জল হয়েছে, মানে বাইক নিয়ে ঢোকাটা না ভীষণ একটা রিস্কি হয়ে যাচ্ছে, জানো না তো। আর ওইখানে দেখো ওই যে সাদা রঙের যে গাড়িটা দাঁড়িয়েছিল, ওই গাড়িটা ওইখান দিয়ে গলিটা ঢুকে 3-4টে বাড়ির পরে আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি কিন্তু আগরপাড়ায়, আর শ্বশুর বাড়ি কিন্তু সোদপুরে। আর এই যে দেখছো সামনেটা রাস্তা, কুকুরগুলো দাঁড়িয়ে আছে, এই যে এটা কিন্তু রাস্তা। আর তারপরে যে জায়গাটা দেখছো জলে থই থই করছে, ওটা কিন্তু পুকুর। ওটা কিন্তু কেউ রাস্তা ভেবো না, যে একদম জল আর মানে পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে জলে। এতটাই বৃষ্টি হয়েছে দুদিন ধরে। তো আজ আমি বাপের বাড়িতে হঠাৎ কেন এসেছি অনেক দিন বাদে সেটা তোমাদেরকে জানাই। আমার বাপের বাড়ি খুব কাছে, একদম বাইকে ম্যাক্সিমাম তো তোমার 7 থেকে 10 মিনিট টাইম লাগে আসতে, সোদপুর টু আগরপাড়া। কিন্তু তবুও আমি আজকে অনেক দিন বাদে কিন্তু এলাম। আর এখানে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। দুপুরবেলা এসেছি আজকে আমাদের বাপের বাড়িতে। জানো মাকে না সকালবেলা ফোন করে রান্না করতে বলেছি। মা কী রান্না করেছে আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ভাত, ডাল আর ভোলা মাছের ঝাল করেছিল, আর ডালের সাথে ছিল ভাজা। মাকে তো আমি ডাল আলু সেদ্ধ করতে বলেছি, মা যে মাছ ফাছ রান্না করেছে এটাই অনেক। কি বলো তো বন্ধুরা, ভাতও দেখো সেদিন অনেকটা খেয়েছি। মায়ের হাতের খাবারের স্বাদটাই যেন অন্যরকম, যতই তুমি নিজে খুব ভালো রান্না করো না কেন। শনিবার দিন রাত্রেবেলা 1টা থেকে আমাদের ঘরে কোনো কারেন্ট ছিল না। মানে আমি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি কারেন্ট নেই। তো আমি ভাবছি যে এখনও কেন সিএসসির লোকেরা আসছে না, কারেন্ট এখনও কেন কেউ ফোন করছে না। আমি আমার হাজব্যান্ডকে ডেকে বলছি, কী গো গরম লাগছে, তুমি একটু সিএসসিকে ফোন করো। কেউ ফোন করেনি মনে হয়। তো হাজব্যান্ডকে বলে এই কথাটা বলে আমি আবার দরজাটা খুলে একটু বাইরে গেছি। মা বাইরে গিয়ে দেখি আশেপাশে সবার বাড়িতে লাইট আছে, অথচ আমার ঘরে লাইট নেই। ওই রাত্রেবেলা ঘুম থেকে উঠে, মেয়ে উঠে পড়েছে জানো না তো। এবার ঘুম থেকে উঠে রাত্রেবেলা আমি কি করলাম, বরকে নিয়ে গেলাম মিটার ঘরে। মিটার ঘরের মধ্যে তো জল পুরো থই থই করছে। আর মিটার ঘরে গিয়ে দেখে আমাদের মেন সুইচটা যেন পুড়ে গেছে। সে কী অবস্থা! রাতে তো আর ঠিক হয়নি, পরের দিন সকালে 11টার সময় সেই মেন সুইচ ঠিক হয়। মা খেতে দিয়ে এখন এখানে ঘর দৌড় মধ্যে। আর ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের ঘরটা। আমাদের বেশি বড় ঘর না বন্ধুরা, ছোট ঘর। একটা বারান্দা আর একটা হচ্ছে ঘর। আর এই যে দেখছো ঘর, এইখান দিয়ে ঢোকার রাস্তা। আগে ছিল ওই পাশটা দিয়ে, বাড়ির একদম মাঝখান দিয়ে ছিল। তবে এখন এই সামনে দিয়ে ঢোকার, মানে নতুন করে এই যে বিল্ডিংগুলো তোলা হয়েছে, এখানে সামনে দিয়ে এখন রাস্তা করা হয়েছে। এই আমার মায়ের রান্নার জায়গা খুবই অগোছালো, কারণ মা এখনও মানে তেমনভাবে কিছু জিনিসপত্র না, মানে রান্নাঘরে বলো বা ঘরের বলো কিনে উঠতে পারেনি। আসলে সব কিছু করতেই দেখো একটা পয়সা লাগে। আমরা সত্যি কথা বলতে লজ্জা করব না, আমি গরিব ঘর থেকে বিলং করি, কারণ আমি অনেক ছোট বয়সে, মানে ছোট বয়স থেকে আমি দারিদ্রতা অনেক কাছ থেকে দেখেছি। পয়সার অভাবে আমি কোনোদিনও গান, নাচ, খেলা কিছুই শিখতে পারিনি, বা সেই সময় হয়তো কেউ গরজ করে শেখায়ও নি, সেটাও বলতে পারো। বা পয়সার অভাব তো অবশ্যই ছিল সবসময়। মানে বাড়িতে সবাই কাজ করতো, ঠাকুমা, দাদু। হ্যাঁ, খাওয়া দাওয়াতে কোনো কষ্ট কোনো দিনই হয়নি ঠিকই, কিন্তু আদার্স এই পড়াশুনো ছাড়া আদার্স কোনো অ্যাক্টিভিটি শেখা আমার মানে হয়নি। যাই হোক, এটা আমাদের ঘর, এই একটা ছোট্ট ঘর যেখানে আমার মা আর আমার ভাই থাকে। আর আমরা আসলে রাত্রেবেলা থাকি না, দিনের বেলায় থাকি। রাত্রেবেলা এখনও পর্যন্ত কোনো দিন বিয়ের পরে এসে, মানে যখন ঘর হচ্ছিল তখনই ওই কদিন ছিলাম, ব্যাস। তারপরে আর আজকে এত বছরেও, এই 13টা বছরেও মানে গুনে গুনে বলে দিতে পারবো যে কতদিন ছিলাম। প্রায় মাসখানেক মতো ছিলাম। 13 বছরে 1 মাস মতো ছিলাম বাপের বাড়িতে, তাও মানে ঠেকায় পড়ে। যখন আমাদের ঘর হচ্ছিল, ঘর রেডি হচ্ছিল তখন। এটা আমার মায়ের ঠাকুরের একটা ছোট্ট আসন, আর এখানে ওই আমার বাবার টিভিটা রয়েছে পাশে, আলমারিটা ছিল।
তো ঘুম থেকে উঠে গেছি সন্ধ্যাবেলা একটু, দুপুরবেলা একটু খেয়ে দিয়ে বিশ্রাম করলাম, করে ঘুম থেকে উঠে এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি। বিস্কিট আর চায়ে চিনি নেই আমার, তবে বিস্কিটটা অফকোর্স সুগার, বাট কিছু করার নেই। সব জায়গায় তো সমস্ত কিছু আমি আমার মন মতো খাবার পাবো না সবসময়। অনেক দিন বাদে আজকে যেহেতু একটু বর্ষা ওয়েদার আছে, মাকে বললাম চা করো, তো আমারটা চিনি দিও না। আর আমার বর তো ভীষণ চায়ের নেশা, ওকে রাত্রির 1টার সময় চা দিলেও না করবে না। আর আজকে একটু টিফিন করলাম জানো তো, অনেক দিন বাদে মোগলাই অর্ডার করেছিলাম আর চাউমিন অর্ডার করেছিলাম। ওই একটা অ্যাপস আছে, সেখান থেকে অফার দিচ্ছিল, তো সেখান থেকেই কিন্তু আমি এখানে তোমার অর্ডার করে নিয়েছি মোগলাই আর চাউমিনটা। আর এই দেখো এখন এখানে ভাগ করে দিচ্ছি। মা নেই ঘরে, মা গেছে একটা শাড়ি দিতে। শাড়ি বলতে তোমার আমার মা তো ফলস পার পিকো করে, পিকোটা করে না, সরি ভুল বললাম, মা ফলস পার করে। তো পাড়ার থেকে না সবাই মোটামুটি মহিলারা এসে মাকে ফলস পারটা করতে দেয়, বসাতে দেয় আর কি। তো মা সেই মালটাই দিতে গেছে, শাড়িটা। আর এখানে এখন দেখো আমরা কিন্তু ভাগাভাগি করে খাচ্ছি। ভাই দুপুরবেলা খেয়ে এসছে, একটা বার্থডে নেমন্তন্ন ছিল, তা ভাই বললো যে দেখ আমাকে অল্প করে দিস, তোরা খা। যাই হোক সবাই মিলে অল্প করে দেখো ভাগযোগ করে টিফিনের মতো খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। অফকোর্স মায়েরটা রেখে মা বললো তোরা খা, আমি আসছি পরে খাবো। মা আবার তখন সঙ্গে সঙ্গে খাইনি, মা আবার পরে খেয়েছে, এটা রাত্রেবেলা খেয়েছে দেখে মা বললো ওই টুকটাক এইটুকুনি আর যা আছে হয়ে যাবে। তবে মা চাউমিন খায়নি, মায়ের জন্য রেখেছিলাম ঠিকই, চাউমিনটা খায়নি, চাউমিনটা পরে আমার বরকে দিয়ে দিয়েছিল। আর মা মোগলাই ভালোবাসে, আর আমার মা না এখন এইসব একদম খায় না জানো তো, মানে খেতে পারে না ঠিক একদম। তো তাই মায়ের জন্য ওই চাউমিন অল্প করে রেখেছি। আর মার সত্যি কথা বললে মা ইচ্ছাও করে না, মা খেতেও চায় না। আমার ভাইয়ের টেথোস্কোপটা নিয়ে দেখো আমার মেয়ে আমাকে পেশেন্ট সাজিয়েছে, আর ও নিজে সেজেছে ডক্টর, আর ও আমাকে দেখছে। সন্ধেবেলা তো অনেক খেলা করলাম, দিনটা খুব ভালোই কাটলো। দুপুরবেলা এসেছিলাম ঠিকই, দুপুরবেলা ঠিক না জানো তো, 3টে সাড়ে 3টের সময় এসেছি। কারেন্ট না থাকলে কী হবে, পরের দিন তো সকালে সমস্ত কাজ থাকে, জলের কাজ, কাঁচা ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সবই ছিল, স্নান করা, ঠাকুর দেওয়া, সমস্ত কাজই ছিল। আর এখানে আমার ভাই আমার একটু প্রেশারটা চেক করে দিচ্ছে, ওর নতুন মেশিন, এই মেশিনটাও গিফটে পেয়েছে বার্থডেতে, স্যার গিফট করেছিল ওকে, তো সেটা দিয়ে আমার ভাই একটু প্রেশার চেক করে দিচ্ছে, তাই ভাইয়ের সাথেই করছিলাম। তো আজকের দিনটা তো আমাদের ভীষণই মজা করে কাটলো। আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো? ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।